সেদিন হঠাৎ বাজারের রাস্তা দিয়ে আসার সময় এই বড় বড় লঙ্কাগুলো দেখতে পেলাম, আর আমি আমার বরকে বললাম এত বড় বড় লঙ্কা কে খায়? তো আমার বর বলল ধুর বোকা, এই লঙ্কাগুলো ঝালই থাকে না। আমি বললাম মানুষ তো লঙ্কা খায় ঝাল খাওয়ার জন্য, যারা ঝাল খায় না তারা লঙ্কাও খায় না, তাহলে এগুলো খেয়ে লাভ? আমার বর বলল যে এই লঙ্কাগুলো দিয়ে আচার হয় আর চপ হয়। হ্যাঁ, বিভিন্ন মেলাতে আমি ওই লঙ্কার আচার অবশ্য দেখেছি, তো সেটা বুঝলাম, কিন্তু চপ হয় সেটা জানতাম না। ছোট যখন ছিলাম তখন মা যখন বেসন ভাজা করতো তখন বাপির জন্য দুটো লঙ্কা দিয়ে কিন্তু এরকম বেসন করে দিত, কিন্তু সেটা ছোট লঙ্কায়, কারণ বাপি কাঁচা লঙ্কা এমনি ভাত দিয়ে খেত। কিন্তু এত বড় বড় লঙ্কা দিয়ে যে ভেতরে স্টাফিং করে চপ হয় সেটা আমার একদমই জানা ছিল না। গতকাল ও কোথা থেকে এই চপটা খেয়ে এসেছে আর ওর এতটাই ভালো লেগেছে, দেখি সকালবেলা বাজার থেকে আসার সময় এই লঙ্কাগুলো কিনে এনেছে। আমি তো বললাম আমি তো সব করতেই পারবো না। তো আমাদের যে নতুন রান্না দিদিটা লেগেছে, রান্না দিদি কিন্তু ভীষণই ভালো করবে কিনা জানতাম না, তো ওই রান্না দিকে বললো যে মিনুদি এটা একটু করে দিতে পারবে? তো মিনুদি কিন্তু এক বাক্যে রাজি হয়ে গেল, একদমই আমাদেরকে না বললো না, কারণ জানে আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো দাদিটা বললো ঠিক আছে চলো, আমার যখন আজকে কাজের একটু খুব একটা তাড়া নেই তাহলে আমি তোমাদেরকে বানিয়ে দিয়েই যাবো। এরপর মিনুদি দুপুরবেলায় রান্না করে দেওয়ার পর পুরো সমস্ত কিছু রেডি করে দিয়েছিল, মানে একদম লঙ্কা রেডি করে স্টাফিংটা তৈরি করে লঙ্কার ভেতরে পুড়ে ইভেন বেসনটা পর্যন্ত গুলে দিয়ে গেছিলো। আমাকে বলেছিল যদি তুমি পারো বিকেলবেলা বানিয়ে নিও, ভেজে দিও, গরম গরম ভেজে নিও। সেই মতো বিকেলবেলা মিনুদির বানানো চপ, হ্যাঁ যদিও আমি ভেজেছি কিন্তু আসলে তো মিনুদিরই বানানো না, সেই চপ আর একটু মেয়োনিজ আর সেই সঙ্গে আমার চা নিয়ে বসে পড়েছিলাম। খেতে কিন্তু জবরদস্ত হয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খুব ঝাল হবে, কিন্তু একদমই ঝাল ছিল না, তো আমাদের সবার খেতে খুব ভালো লেগেছে। তো সব শেষে এটাই বলবো, থ্যাংক ইউ মিনুদি, তুমি না থাকলে এত সুন্দর চপটা হয়তো আমি খেতেও পারতাম না। তো চলো আজকের মতো টাটা।